অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কিন্তু এই মুফতি সাহেবের কথা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে শুনে, ওনার লক্ষ লক্ষ মুরিদ। এমন একজন আলেম যার নামের আগে মুফতি টাইটেলটা দেওয়া আছে, ওনার মুখ থেকে কথাটা শুনে আমার শরীরটা শিহরিয়ে উঠছে। আমি আপনাদেরকে বলবো, কষ্ট যদি না হয় বলবো, বক্তব্যটা শুনে আমার শরীরটা শিহরিয়ে উঠছে। ওনার মতন লোক কি করে এই ধরনের কথা বলতে পারে? শুনতে পাইলাম সরমনায় বিশ্বাবের নামে যিনি লিগাল নোটিশ পাঠিয়েছে সরমনায় শায়েকের বিরুদ্ধে, যাইয়া দেখবেন ও আহলে কোরআনের একজন সদস্য। থাপড়ায় তোর কানে চল ভাড়ায় আলাদা। আহলে কোরআন একটি নতুন ফিতনা, এদেশে এটা আগে ছিল না। নায়েব আমিরুল মুজাহিদিন ধর্ম অবমাননা করে নাই। অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তা করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা আহলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের ক্ষমতা আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ কেন কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলে কোরআনিয়াদের একটা স্লোগান, খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আজকে রাজনৈতিক কারণে ওলিদেরকেও আজকে কষ্ট দিতে দেবত করে না, আছে না নাই? আহলে কোরআন নামে একটা খবিশ আছে, নাস্তিক আছে। এই আহলে কোরআন নামে শুনতে পাইলাম সরমনায় বিশ্বাবের নামে। আমাকে বুঝতে আর বাকি নাই, যিনি লিগাল নোটিশ পাঠিয়েছে সরমনায় শায়েকের বিরুদ্ধে, যাইয়া দেখবেন ও আহলে কোরআনের একজন সদস্য। এই বেটা, শুধু কোরআন কোরআন বলিয়া কোরআনের ভিতরে যা আছে এইটাই যদি মানো, তুমি মুসলমান না, তুমি কাফের। শুধু যদি কোরআনের আপনি বিশ্বাস করেন, কোরআনের আইন বাস্তব করেন, কসম আল্লাহ আপনি মুরতাদ হয়ে যাবেন। কথা কর না কেন? তুই যদি শুধু কোরআন কোরআন নাজেল করেন বেটা, খালি কোরআনের হুকুমই তুই মানুষ, তুই মুসলমান না। কথা বলেন না কেন? শুধু কোরআনের হুকুম মানলে আপনি মুসলমান না, ভাবেন একবার। অথচ এরাই আবার বলে যে কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। মানে দ্বিচারিতা কাকে বলে? সরমনা পিসাবরে আজকে শায়েখে সরমনারে ফয়জুল করিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ হয়। মারার মাইর খাওয়ার টাইম হয়ে আছে তোকে কপালে। কথা বলেন না কেন? মাইর খাওয়ার টাইম হয়ে আছে। কে কাফা? অম কাফা, অম কাফা, তম কাফারে লইয়া তুই লিগ্যাল নোটিশ পাঠাইয়া একটা বিজি রোডের উপরে মহিলারা ব্যবসা করে, কেকের ব্যবসা, এইটার বিরুদ্ধে কেউ কথা বলে না। এই পর্দা কি আল্লাহর হুকুম না? কোরআনে পর্দার হুকুম আছে না? কোরআনের হুকুমকে অমান্য করে আজকে রাস্তার উপরে বিপর্দার সহিত মহিলারা কেক ব্যবসা করতেছে। যুবক আবার আরেকজনের বউরে আরেক যুবক চুমা দিতেছে কেক খাইয়া। এইটা হয়, এইটা দেখে ভাইরাল হয় না? ও ভাইরাল হয় একজন পিসাবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠাইয়া। থাপড়ায় তোর কানে চল। কথা বলে না কেন? বদমাইশ, তুই ভাবিস না বাংলার জমিন এখন উলামা একরাম কথা বলতে পারে না? আলেম উলামা এখনো পর্যন্ত টেবুল থাপড়ায় কথা বলার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছে। সরমনায় বিশ্বাস কোথায় বলেছে কোরআনের বিরুদ্ধে, কোরআন অবমাননা করছে? যার দাদা ছিলেন এই দেশের কোরআনের ধারক বাহক, যার বাপ ছিলেন ধারক বাহক, যার গোটা জিন্দিগিটা সরমনায়ের গোষ্ঠীর পুরা জিন্দিগিটা, শায়েখে সরমনাইদের জিন্দিগিটাই চলে গেছে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, রাজপথে লড়াকু সৈনিক হিসাবে। এ সরমনায়ের বিশ্বাস, আমি সরমনায়ের মুরিদ না বেটা। আমি সরমনায়ের পক্ষে কেন কথা কই? একমাত্র কথা কই, সরমনায় একটা হক তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তারা ভণ্ড না। আমি জীবনে সরমনায় যাই, আমার জীবনে একবার সরমনায় গেছি। এই বেটা ভালো করে বুঝিস, সরমনায় পিসাবদের কাছে গেলে দিলের খোরাক হয় বেটা, দিলের খোরাক হয়। যেগুলা ভণ্ড মাছ ভান্ডারি, ফাঁস ভান্ডারি, ওই যে ওইখানে যে বাইরে লইতে পারস না, লিগ্যাল নোটিশ পাঠাইতে পারস না, যেখানে যাইয়া সেমরিরা মহিলারা পুরুষরা একসাথে নাচানাচি করে। এই যে দেওয়ান বাগি, এই যে কুতুব বাগি, এই যে শয়তান বাগি, যত বাগি আছে এখানে শুধু মহিলাদের বিপর্দা নাচানাচি করে। এখানে কোরআনের অবমাননা হয় না? অবমাননা হয়। সরমনায় বিশ্বাস বলে ফেলেছে যে এ কোরআন কোরআন করলেই সে সঠিকভাবে আসবে না দিনের রাস্তায়। এই শুধু কোরআন কোরআন যদি কেউ আমল করে, কোরআনের হুকুমই যদি শুধু চালু করে, কোন দেশে যদি শুধু কোরআনের আইন চালু করে, সুন্নাত চালু না করে, রসুলের হাদিস চালু না করে, আল্লাহর কসম ওই দেশ গজব হবে। বেটা কোরআন আর সুন্নাহ, কোরআন প্লাস হাদিস, কোরআন বোঝার জন্য হাদিস লাগবে। কথা বলেন না কেন? এই কথাটা বুঝাইতে যাইয়া বেটা সারা জীবন কোরআনের ধারক বাহক, সারা জীবন কোরআনের বুকের মধ্যে নিয়ে দাওয়াত তাবলীগের কাজ করে এই লোকটা হয়ে, এই লোকটা বলে কোরআনের অবমাননা করছে। এগুলো শয়তানও বিশ্বাস করবে না, কুত্তাও বিশ্বাস করবে না। তোর লিগ্যালের উপরে, তোর নোটিশের উপরে প্রস্তাব করি, তোর লিগ্যাল নোটিশের উপরে আমরা প্রস্তাব করি। কথা ঠিক না বেটি? লিগ্যাল নোটিশ পাইছে সরমনায়ের বিরুদ্ধে, আর কোন জায়গায় পাস না? ওই কেক ব্যবসা করে মহিলারা বিপর্দায়, ওদের বিরুদ্ধে নোটিশ। বদমাইশ কোথাকার।
বোঝা গেল যারা আলেম ওলামাকে ইন্ডিকেট অবস্থায় দেখা আর ওই সাংবাদিকের ল্যাংটা করে পিটানো উচিত। আমি শাইখ সরমনাইকে বলবো, এমন সাংবাদিক থেকে আপনি পরহেজ থাকেন। মহতারাম শাইখে চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনার ব্যাপারে কে নাকি মামলা করছে। মামলা কি? উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না, এটা বলছে উনি। মামলা করছে কারা জানেন? যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। কি বলছে? যারা শুধু কি মানে? কোরআন মানে হাদিস মানে না। ওই শাইখে চরমনাই ওনার কথা কিন্তু পুরোটা ছাড়া নাই, ভিডিওর পুরো বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়ে না, কোরআন দিয়ে হাদিস দিয়ে, এটা ছিল তার বক্তব্য। এটা তো আমাদের বক্তব্য, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস, শুধু হাদিসও না, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস। আচ্ছা, সে যে বলছে যে কোরআন ও হাদিস, কয়টা হাদিস মানবে? সুন্নিদের যে হাদিসের কিতাব আছে, শিয়াদের যে হাদিসের কিতাব আছে, তারপরে হচ্ছে ইবাদীদের যে হাদিসের কিতাব আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কয়টা মানবে? এটা এই উত্তর কি পৃথিবীর কেউ দিতে পারবে যে কয়টা মানবে? সুন্নিদের মানে মিনিমাম 40টা তো হাদিসের কিতাবই আছে, এবং তার মধ্যে এক একটা হাদিসের কিতাব, যদি আপনি বুখারিতে যান, বুখারিতে হাদিস আছে 7000 প্লাস, আর যদি আপনি রিপিটেশন বাদ দেন 24 থেকে 2500 হাদিস আছে রিপিটেশন বাদ দিলে। তাহলে বুখারী সাহেব এই 24-2500 হাদিস তার কিতাবে লিখেছেন, কিন্তু কালেক্ট করেছেন 6 লক্ষ। তারপরে আপনি যদি যান তিরমিজি শরীফে, তারপরে যদি যান আপনি নাসাই, আবু দাউদ, তারপরে মুসান্নাফ যতগুলো আছে, আপনি কোনটা রেখে কোনটার দিকে যাবেন? মানে এদের তো কোনো শুরু আছে, কোনো শেষ নাই। আপনি যদি শিয়াদের হাদিস কিতাবে যান, সেখানে আপনার আরেক ঝামেলা হবে। শিয়াদের মনে করেন প্রথমে ওদের সবচেয়ে যে বেশি যেটা চলে, অবশ্য আর একটা মজার ব্যাপার হচ্ছে শিয়াদের কোনো হাদিস, একটা হাদিসও এরা মানে না, কিন্তু শিয়াবের ম্যাক্সিমাম কি 99% হাদিসই হচ্ছে ওদের সেই আহলে বায়াত, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, তারপরে হচ্ছে ফাতেমা, এদের হাদিস বেশি, অথচ এগুলোকে তারা সুন্নিরা একটাও মানে না। তো সেই শিয়াদের যে হাদিসের কিতাবে যদি আপনি যান, সেই আল কাফিতে যান, আল ইস্তিবসারে যান, বিহারুল আনোয়ারে যান, আল ওয়াফিতে যান, তাহজিবুল হাকামে যান, অভাব নাই তো, ওদেরও প্রায় 40টা কিতাব। তারপরে যে ইবাদি যারা আছে, সেই ইবাদিদের সেই মুসনাদ যেগুলো আছে, মুসনাদ আল রাবি, আল জামি, কিতাব আল আসার, কিতাব আল মুসান্নাফ, কিতাব আল তাবাকাত, কতগুলা বলবো। কারো হাদিস কেউ মানে না। সুন্নিদের হাদিসের কিতাব শিয়ারা মানে না, শিয়াদের হাদিসের কিতাব ইবাদিরা মানে না, সবাই সহি। তাহলে শিয়ারা সবাই কাফের সুন্নি আর ইবাদিদের চোখে, আবার ইবাদিরা সবাই কাফের সুন্নি আর শিয়াদের চোখে, আবার সুন্নিরা সবাই কাফের শিয়া আর ইবাদিদের চোখে। আপনি কত মানবেন? এই হাদিস নিয়ে মারামারি করতে করতে প্রথমে হলো 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হামলি, তারপরে হলো আহলে হাদিস, মাঝখানে আরও কত গ্রুপ, এই যে এই পীরবাদী, মাজারবাদী যতগুলো দেখেন, জেএমবি, আল কায়দা, বোকো হারাম, হিজবুত তাওহীদ, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির, মানে অভাব নাই, সবে হাদিস দিয়ে এক একজন এক একভাবে বোঝে। মাঝখানে আবার হলো তাবলিগ জামাত। ভাই কাদেরটা সঠিক? শিয়াদেরগুলো না সুন্নিদেরগুলো না ইবাদিদেরগুলো? তো এই যে হাদিসের ঘ্যাং চক্করে আমাদের ফেলতেছে, মানুষকে পাগল বানায় ফেলতেছে এরা। অন্বেষণ করে, যারা ছিদ্রান্বেষণ করে, আলেমদের দোষ খোঁজে, ওরা কি করলো? শুধু কোরআন এতটুকু অংশ রাখছে, আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে, এটা কাটছে। তাহলে আমার সাথে একটু বলেন, শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? যারা হাদিস অস্বীকার করে, এটা ওদের একটা ষড়যন্ত্র। এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায়, আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? এটা সবাই বলেন কেন? বলেন সবাই কেন? কেন উত্তর দিই। কোরআনের সূরা হজের 77 নম্বর আয়াতে আছে ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সিজদা করবা, এটা আছে হাদিস। শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? এটা মনে রাখবেন, এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপকভাবে বলবেন, কারণ একদম এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না। আমরা কোরআনও মানি, আমরা হাদিসও মানি, আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না, আমরা কোরআন হাদিস উভয়টা সমন্বয় আমাদের আওয়াজ। এই জন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে ঘরে জানো।
মনে থাকবে নি? স্লোগানটা দেন, একজন দেন, বলেন আল কোরআনের ঘরে ঘরে, এরপরে না তাহলে আমি বলি আপনারা বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন থেকে যতবার আমরা এটা বলবো দুইটা একসাথে বলবো, অথবা আরো সহজে বলতে পারেন, বলেন কোরআন সুন্নাহর আলো। বাস, এটা ঠিক আছে না? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। নাইবা আমিরুল মুজাহিদিন ধর্ম অবমাননা। আচ্ছা, তিনি যে আল কোরআন বললেন, আল হাদিস বললেন, এই বিষয়গুলো কি কোরআন থেকে আমরা তো প্রায় আলোচনা করি, তারপরও আমার মনে হয় যে আমাদের আবার একটু দেখা দরকার, এদের তো জবাব দেওয়া দরকার, এরা তো কোরআন পড়ে না। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন আহসানাল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস। একেবারে হাদিস শব্দটা আপনারা দেখতেই পাচ্ছেন, 36 বার হাদিস শব্দ আছে কোরআনে। কেমন হাদিস? আল্লাহ বলছেন সাদৃশ্যপূর্ণ একটি কিতাব। সে আল্লাহ যে আহসানাল হাদিস নাজিল করেছেন, এগুলো সাদৃশ্যপূর্ণ একটা কিতাবের মধ্যে আছে। ব্র্যাকেটে এই বয়ান ফাউন্ডেশন নিজেই লিখে দিছে আল কুরআন। ফজলুর রহমানও তার অনুবাদে ব্র্যাকেটে লিখে দিয়েছে এই আহসানাল হাদিসগুলো আছে কোথায়? এই কোরআনের মধ্যে আছে। তো এই আল্লাহর হাদিসগুলো কি করা হয়? বারবার আবৃত্তি করা হয়, বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটাই আল্লাহর হিদায়েত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়েত দান করেন। তো আল্লাহ নাজিল করেছে আহসানাল হাদিস। আমি আহসানাল হাদিস রেখে কেন ওই মানুষের রচিত হাদিসের দিকে যাব? এই প্রশ্নের উত্তর এই মোল্লা কি দিতে পারবে? আমি প্রথমেই বলছি যে 36 বার কোরআনে হাদিস শব্দ আছে। আমি তার কয়েকটা এক্সাম্পল আপনাদের দিতে চাই। আপনি যদি 20 নম্বর সূরা তহার 9 নম্বর আয়াতে যান, পরিষ্কার আয়াত, অনেকের মুখস্থ আছে, হাল আতাকা হাদিসুল মুসা, তোমার কাছে কি মুসার হাদিস এসে পৌঁছেছে? আল্লাহ নবীকে বলছে। তো মুসার হাদিসের কিতাব কোথায় বলেন? কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। মুসার লাইফ স্টোরি সব দিয়ে দিয়েছে, জন্মের আগে থেকে শুরু করে সব। সূরা নাজিয়াতের 15 আয়াতে একই কথা, হাল আতাকা হাদিসুল মুসা। সূরা বুরুজের 17 আয়াতে আল্লাহ বলছেন যে তোমার কাছে কি সেনাবাহিনীর হাদিস এসে পৌঁছেছে? সূরা গাশিয়ার 1 আয়াতে বলেছেন তোমার কাছে কি কিয়ামতের হাদিস এসে পৌঁছেছে? সূরা জারিয়াতের 24 আয়াতে আল্লাহ বলেছেন তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিস এসে পৌঁছেছে? এই ইব্রাহিমের হাদিস, কিয়ামতের হাদিস, এই যে সেনাবাহিনীর হাদিস, এই মুসা নবীর হাদিস কোথায় আছে? এই যে আহসানাল হাদিসের মধ্যে। 4 নম্বর সূরা নিসার 87 আয়াতে আল্লাহ বলছে যে হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আপনার যদি বিশ্বাস না হয় আপনি কোরআন খুলে দেখেন ওখানে হাদিস শব্দ আছে নাকি নাই। 20 নম্বর সূরা তহার 113 আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ বলছেন আর এভাবেই আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি যাতে তারা মুত্তাকি হতে পারে, অথবা তা হয় তাদের জন্য উপদেশময় হাদিস। 77 নম্বর সূরা মুরসালাতের 50 আয়াতে আল্লাহ বলেছেন সুতরাং কোরআনের পরিবর্তে আর কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে। 7 নম্বর সূরা আরাফের 185 আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, এরপর তারা কোন হাদিসের প্রতি ঈমান আনবে। তারপরে যেটা সূরা জাসিয়া আমি প্রায় আপনাদের দেখাই, সেটা স্ক্রিনে নিয়ে আসি। এখানেও একই কথা, আরো সুন্দর করে গুছিয়ে আল্লাহ বলেছেন। তো এই আয়াত কি মোল্লারা দেখে না? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক্কি, এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে আবৃত্তি করছি। ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, সুতরাং আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ, আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে। 53 নম্বর সূরা নাজমের 59 আয়াতে আল্লাহ বলেছেন তোমরা কি এই হাদিস শুনে আশ্চর্য হচ্ছ, বিস্ময় বোধ করছো? 56 নম্বর সূরা ওয়াকিয়ার 81 আয়াতে আল্লাহ বলেছেন তবুও কি তোমরা এই হাদিস
উপেক্ষা করবে, অবহেলা করবে? ২৬ নম্বর সূরা শুআরার ৫ আয়াতে আল্লাহ বলেছেন, আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোনো হাদিস আসে, উপদেশময় হাদিস আসে, তখনই তারা মুখ ফিরিয়ে নেয়। ৪ নম্বর সূরা নিসার ৭৮ আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং এ সম্প্রদায়ের কি হলো, এ কওমের কি হলো, তারা কোনো হাদিসই বুঝতে চায় না। ১২ নম্বর সূরা ইউসুফের ১১১ আয়াত কি বলেছেন আল্লাহ? এখানে একেবারে ব্যাখ্যা, তাফসির সবকিছু আছে। এরা বোঝে না দেখে যে আল্লাহর কুরআন অপরিপূর্ণ, এটা তো ভাবার কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন তাদের ঘটনা বলিতে, এই যে ইউসুফের পুরো ঘটনা, ইয়াকুব নবী টোটাল ঘটনা তো এই সূরায় আল্লাহ বর্ণনা করেছেন। লাস্টের আয়াতে আল্লাহ বলছেন তাদের এই ঘটনাগুলোতে বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষা রয়েছে। এই কুরআন কোনো বানানো হাদিস নয়, বরং এর সামনে যে আসমানে কিতাব আছে তারই সত্যায়ন, সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা, এবং ঈমানদার লোকদের জন্য হিদায়েত ও রহমত। তো আল্লাহ বলছেন সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে এই কুরআন। তো আল্লাহর কথা কি আপনি অস্বীকার করতে পারবেন না? আল্লাহ মিথ্যা কথা বলেছে? এরা কিসের মধ্যে আছে? এরা আছে সেই লুকমানের ৬ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহুয়াল হাদিস ক্রয় করে। এই যে হাদিসের কিতাব আপনারা যে ক্রয় করছেন, লাহুয়াল হাদিস, এই আয়াতের শেষেই আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। তারপর যদি আপনি সূরা আহজাবের ৫৩ আয়াতে যান, সেখানেও যে নবীর সাহাবীদেরকে বলেছেন যে তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না, অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো, খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে, আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো, এবং খাবার শেষ হলে গেট আউট, চলে যাও। আর এই বেহুদা হাদিসে লিপ্ত হয়েও না। কেন? কারণ তা নবীকে কষ্ট দেয়, সে তোমাদের বিষয়ে কথা বলতে লজ্জা বোধ করে, সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করে না। ২১ নম্বর সূরা আম্বিয়ার ২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোনো নতুন উপদেশময় হাদিস আসে, তখন তারা হাসি তামাশার বস্তু মনে করেই শোনে। ১৮ নম্বর সূরা কাহফের ৬ আয়াতে আল্লাহ বলেছেন, তারা এই হাদিস বিশ্বাস না করলে এ নবী অবস্থা দৃষ্টে মনে হয় তাদের পিছনে ঘুরে ঘুরে তুমি জীবন শেষ করে দেবে। নবী যেই হাদিস নিয়ে এসেছে, আসানাল হাদিস, তো নবীর অবস্থা, মানসিক অবস্থা এমনই হয়েছে যে আল্লাহ তাকে বলছেন সূরা কাহফের ৬ নম্বর আয়াতে যে মনে হয় তুমি নিজের জীবনই শেষ করে দেবে, যেহেতু তারা এই হাদিস মানছে না। সূরা কালাম ৬৮ নম্বর সূরার ৪৪ আয়াতে আল্লাহ বলছেন, অতএব ছেড়ে দাও আমাকে। এবং যারা এই হাদিস শব্দ আপনারা নিজেরাই দেখে নেন, যারা এখানে এর অনুবাদ করার কারণেই আমরা বুঝতে পারি না, কারণ আমরা তো আরবি মিলিয়ে পড়ি না। আরবি মিলিয়ে আপনি পড়ে দেখবেন, অতএব ছেড়ে দাও আমাকে, এবং যারা এই হাদিস প্রত্যাখ্যান করে তাদেরকে। এই হাদিস মানে কি? এটাকে আল্লাহ বুখারী বুঝাইছে, তিরমিজি বুঝিয়েছে, সুনানে নাসাই, সুনানে দাউদ, মানলা ইয়াদুররুহু, ইস্তিবসার কি বুঝিয়েছে? তা তো ৩৯ নম্বর সূরার জুমারের ২৩ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আহসান আল হাদিস আল্লাহু নাজ্জালা, আল্লাহ নাজিল করেছেন। তো আল্লাহ বলছেন তাদের ছেড়ে দাও, আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা একটু টেরও পাবে না, একটু জানতেও পারবে না। তো ৩৬ বার কুরআনে হাদিস শব্দ আছে। আর এরা কুরআনে হাদিস খুঁজেই পায় না। এবার সুন্নত দেখাই। সুন্নত নিয়েও গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা একটু সুন্নত দেখেন। এই যে নবীর হাদিস বলতেছে একবার, সুন্নত বলতেছে একবার, আমাদের মানে পাগল বানাই পাইছে এরা আর কি, মানে যা মন চায় তাই বুঝাইতেছে, বুঝায় পাগল বানায় ফেলছে। শিয়াদেরকে শিয়া মোল্লারা একভাবে বুঝায়, কুরআনের পরে শিয়াদের হাদিস মানতে হবে।
ইবাদিরা ইবাদিদের একভাবে বোঝায়, কোরআন মানলে হবে না, ইবাদিদের হাদিস মানতে হবে। সুন্নিরাও একই কাজ করে। অথচ আল্লাহ বলেছেন যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সূরা আনাম 159, সূরা রুম আয়াত 32। আর এরা কি করে? এরা এইভাবে খণ্ড বিখণ্ড হয়, হানাফি, শাফি, মালিকি, হামলি, তখনও মেটেনি ঘোল। তো এই যে কাজী নজরুল বলে গিয়েছিল আরো 100 বছর আগে, তো সত্য বলেছে না মিথ্যা বলেছে? জোরে আমিন না আস্তে আমিন, বুকে হাত না পেটে হাত, 20 টাকাত না 8 টাকাত, সেই ঘোল এখনো থামেনি। আল্লাহ বলছেন সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খলাউ মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নত, আল্লাহর রীতি, আল্লাহর বিধান। আর তুমি আল্লাহর বিধানে কখনো কোনো হেরফের পাবে না, কোনো পরিবর্তন পাবে না। তো আল্লাহ বলছে সুন্নত আল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর বিধানে তুমি কখনো পরিবর্তন পাবে না। তো এই সুন্নত শব্দ কোরআনে আছে, সূরা আহজাবে আছে, সূরা ফাতিরে আছে। গতকালকে ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। কোরআনে কোথাও সুন্নতে নবী বা সুন্নতে রাসূল নাই, আছে সুন্নত আল্লাহ। আর এই মোল্লারা বানিয়েছে সুন্নতে রাসূল, মানে আল্লাহর সাথে বিদ্রোহ। আল্লাহ বলছে সুন্নত আল্লাহ, এরা বলছে সুন্নতে মুহাম্মদ। আল্লাহ বলছে আসনাল হাদিস হচ্ছে এই কোরআন, হাদিসই কোরআন। আপনারা তো দেখেছেন, হাদিস বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে। আর কোরআন ব্যতীত যে হাদিস তো দেখলেন, লাহু আল হাদিস। আর এরা বানিয়েছে ওই বুখারী, তিরমিজি, নাসাই, দাউদ, মানলাইয়া, দুররু, উসুলুল কাফি, নাহাজুল বালাগা, এই সব। তো এত লক্ষ হাদিস কি মানুষের পক্ষে সম্ভব নাকি? পৃথিবীর কোনো এই যে কোরআনে 114টা সূরা, সেইটা বুঝতে মানুষের সারা জীবন চলে যায়, বুঝতে পারে না। সেইখানে এই 10, 20, 30, 40 লক্ষ হাদিসে বুঝতে কি সম্ভব নাকি? কোনো জিনের পক্ষেও তো সম্ভব না। আর আল্লাহ সব নবী রাসূলদের একটা করে কিতাব দিছে। ইব্রাহিম নবীকে একটা কিতাব দিছে, মুসা নবীকে দিয়েছে তাওরাত, দাউদকে দিয়েছে জাবুর, ঈসা নবীকে দিয়েছে ইনজিল, আর নবী মুহাম্মদকে দিছে একটা কোরআন, সাথে 40 লক্ষ হাদিস। এর চেয়ে হাস্যকর কথা কি পৃথিবীতে হইতে পারে নাকি? এত লক্ষ হাদিস দিলে মানুষ এটা পড়বে কখন? সেই যুগে তো আপনার পড়াশোনা তো এতটা সফিস্টিকেটেড ছিল না, এত ইজি ছিল না। এত ইজি ছিল? এরা এদের ধর্ম ব্যবসা চালানোর জন্য আরেকটা আইটেম শুরু করছে। কোরআনে তো নামাজ রুকু কেমনে করবেন, সিজদা কেমনে করবেন, তোর হাদিসে আছে, তাহলে মারামারি করিস কেন? তোর হাদিসে যদি থাকে তাহলে জোরে আমিন না আস্তে আমিন, বুকে হাত না পেটে হাত, এটা নিয়ে এত মারামারি করিস কেন? কোথায় আছে? এক এক জায়গায় এক এক রকম আছে। নিজেরা বানাইছে তো, নিজেরা বানানোর কারণে তো দিক দিশা পাইতেছে না। এক একটা এক এক রকম মন গড়া কথা বলে সব, মানে নিজেরা। আর এই নামাজ না বানাইলে তো এদের বিজনেস চলে না। মসজিদে মানুষ যাবে কেন? নামাজ পড়ার জন্যই তো যাবে। যদি নামাজ না থাকে এদের ব্যবসা শেষ। ইমামের কেউ বেতন দিবে, মুয়াজ্জিনরা কেউ বেতন দিবে? ধর্ম ব্যবসায়ী তো থাকে না। ধর্ম ব্যবসার 12টা বেজে যায়। এই জন্য এটা বানাইছে। সারা জীবন মানুষের প্রয়োজন হয় না একবারও তালাক, সেই তালাক নিয়ে আল্লাহ তালাক একটা সূরা দিছে। আর দিনের মধ্যে 5 বার, বছরে 1500 বার, সারা জীবনে লক্ষ লক্ষ বার পড়তে হবে, সেই জিনিস আল্লাহ দিতে ভুলে গেছে। আর এই জিনিস আল্লাহ ভুল করে তারপরে আমাদের বলছে যে কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা হইল কোনো কথা? এটা কি হইতে পারে? সূরা আনাম দেখেন, সূরা আনামে আল্লাহ কি বলছে। আমি কি আল্লাহ ছাড়া, 114 আয়াত, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। তো আল্লাহ ছাড়া আমি হানাফিকে তালাশ করব না বুখারীকে তালাশ করব? কাকে তালাশ করব? কারণ আল্লাহ বলছে তিনি তোমার নিকট বিস্তারিত কিতাব নাজিল করছে। আল্লাহ বলছে বিস্তারিত, ডিটেলস। 115 আয়াতে কি বলছে? ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা। তোমার রবের বাণী সত্য
সত্যতা ও ইনসাফের দিক থেকে, ন্যায়পরায়ণতার দিক থেকে কমপ্লিট, পরিপূর্ণ, ওয়াতাম্মাত, পরিপূর্ণ তোমার রবের বাণী, ইনকমপ্লিট নাই। আল্লাহর বাণী, মোল্লার তো স্বীকার করবে যে কোরআন আল্লাহর বাণী নাকি না, এটাও স্বীকার করবে না। তো আল্লাহ বলছে আল্লাহর বাণী হচ্ছে সত্যতার দিক থেকেও কমপ্লিট, ইনসাফের দিক থেকেও কমপ্লিট, পরিপূর্ণ। একটা গ্লাসে যদি পরিপূর্ণ পানি থাকে, তার উপর যদি আপনি জোর করে, গায়ের জোরামি করে আরও ঢালেন, পানি থাকবে না, পানি পড়ে যাবে। তো আল্লাহ 6236 আয়াত দিয়ে বলছে কমপ্লিট। তার মধ্যে আপনি আরও 10 লক্ষ হাদিস, 20 লক্ষ হাদিস ঢুকিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? এই সূরা আনামের 115 আয়াত আপনি মানেন না। আল্লাহ যে বলছে আমার বাণী, যে তোমার রবের বাণী, তো আপনি মনে করছেন যে আল্লাহর যে বাণী, এই কুরআন, এটা পরিপূর্ণ না। এরপর আল্লাহ বলছে তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নাই। আপনি হাদিস এনে কুরআনের আয়াত উল্টায় ফেলেন। হাদিসে আছে 5 ওয়াক্ত নামাজ, কুরআনে 5 ওয়াক্ত না, এই জন্য কুরআন বাদ, হাদিস সঠিক। হাদিসে জোরে আমিন না আস্তে আমিন আছে, কুরআনে নাই, এই জন্য কুরআন ব্যাঠিক, হাদিস সঠিক। আল্লাহ বলছে যে আমার বাণী কমপ্লিট, আমি কিছু সেটা দেখাই। এই যে আমি কিছু, সেটা একটু দেখেন। সূরা ইউনূস আয়াত 37, এ কুরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি তার সামনে যা রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে এটা হচ্ছে বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। ওই একটা দেখালাম না আপনাদের, আমি কিছু, সেটা একটু যাই। সূরা আনামের হচ্ছে 38। আল্লাহ কি বলছে? আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং দুডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত, আমি কিতাবে কোনো কিছুই উল্লেখ করতে অবহেলা করিনি। এখানে এই যে মুফতি তকি উসমানী ব্র্যাকেটে আবার লিখছে লাওহে মাহফুজ। আল্লাহ কি এখানে লাওহে মাহফুজ শব্দ ইউজ করছে? করে না, এটা বাটপার। তো আল্লাহ তার এই যে কিতাব যে দিয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত, সূরা বাকারার 185 আয়াত। আল্লাহ বলছে আমি কিতাবে কোনো বাদ দেই নাই, কোনো কিছু, কোনো ত্রুটি রাখি নাই। তো এরা বলছে ত্রুটি আছে। 5 ওয়াক্ত নামাজ বলছে নাই, ডিটেলস নাই, ত্রুটি আছে। এরা তো আসলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে। আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করে সে কি মুসলিম থাকে কিনা আপনারা একটু চিন্তা করে বলেন। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা, হিদায়েত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ। প্রতিটি বিষয়ের, এই যে তো তাইসুল কুরআন লিখেই দিছে যে আমি এই কিতাব নাজিল করেছি প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, প্রত্যেকটি বিষয়। আপনি কোন বিষয় জানতে চান? জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, তাকদির সম্পর্কে, ইনসাফ সম্পর্কে, কি জানতে চান আপনি? প্রত্যেকটা আপনার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার, যে কয়টা বিষয় দরকার, প্রত্যেকটার সুস্পষ্ট ব্যাখ্যা এই কিতাবের মধ্যে আছে। তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি, যা মানে কিতাবটাকে বলছে প্রত্যেকটি বিষয়ের। এখন এটা আছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কিতাব দিয়েছে আল্লাহ। এখন এর মধ্যে যদি আপনি sin θ বাই tan θ মান খুঁজতে যান, a+b হোল স্কয়ারের সূত্র খুঁজতে যান, তা তো পাবেন না। এটা তো শেখানোর জন্য, ম্যাথমেটিক্স শেখানোর জন্য তো আল্লাহ কুরআন পাঠায় নাই, পাঠিয়েছে। তো এই জন্য অনেকে আবার আপনাকে ব্রেন ওয়াশ করতে চাইবে এটা দিয়ে, যে এইটার মধ্যে ওইটা নাই, যেটা দরকার নাই সেটা আল্লাহ দিবে কেন? আমার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যেটা দরকার নাই সেটা আল্লাহ কেন দিবে? তুমি সেটা খুঁজতে যাও কেন? সূরা মায়েদার 3 আয়াতে আল্লাহ কি বলছে? বিখ্যাত আয়াতে মোল্লারাই বলে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, কমপ্লিট করলাম। তাহলে 200 বছর পরে হাদিস যোগ করা দরকার কেন? আল্লাহ যদি 630 সালে বলে আজ আমি পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের এই দিনকে, কমপ্লিট করলাম, তাহলে 200 বছর পরে বুখারী মিয়ার আয়েশা এটা পূর্ণ করতে হবে কেন? এগুলো এইসব হাদিস যোগ করে কোরআনের সাথে
বা এই যে 1400 বছর পরে 20 লক্ষ 30 লক্ষ হাদিস যোগ করে এই দিনকে পরিপূর্ণ করতে হবে মানে কি? তার মানে কি সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ মিথ্যা দাবি করছে? বলেন। এই জন্যই আল্লাহ প্রশ্ন ছুড়ে দিছিল এই সূরা জাসিয়া 6 নম্বর আয়াতে যে এসব আল্লাহর আয়াত, এর আল্লাহ ও তার আয়াতের পরে কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে, কোন হাদিসের প্রতি ঈমান আনবে? তো আপনি যদি বলেন না আল্লাহ ও তার আয়াতের পরে আমি বুখারীর হাদিসের প্রতি ঈমান আনবো, বাস আপনি চ্যালেঞ্জ করেন আল্লাহর সাথে। আপনার যদি কলিজায় এত সাহস থাকে আপনি করেন, আমার কলিজায় এত সাহস নাই। সূরা আরাফটা একটু দেখাই আপনাদের। সূরা আরাফের 3 আয়াতে আল্লাহ কি বলছে? তোমাদের প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো। এখন বলেন, মোল্লাদের কি জিজ্ঞেস করেন যে আল্লাহর পক্ষ থেকে, আচ্ছা এটা কিছুই আসে না স্ক্রিনে, না আমি তো শুধু শুধু খেয়ালও তো করলাম না অবস্থা। এখন কি আসছে? আচ্ছা আসছে এখন। তো এই যে আল্লাহ বলছে সূরা আরাফের 3 আয়াতে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো। মোল্লাদের আপনি জিজ্ঞেস করেন যে এই আল্লাহর পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? এক বাক্যে তারা বলবে কুরআন নাজিল করা হয়েছে মুহাম্মাদের উপরে, ইনজিল নাজিল করা হয়েছে ঈসা নবীর উপরে, তাওরাত নাজিল করা হয়েছে মুসা নবীর উপরে। নাকি করবে না? তো আল্লাহ বলছে তা অনুসরণ করো। তো আমি অন্য কিছু কেন অনুসরণ করব? কেন আমি 40 লক্ষ হাদিস অনুসরণ করতে যাব যেটার মধ্যে এত মারামারি, পিটাপিটি, ফাটাফাটি? দরকার আছে আমার? আল্লাহকে ছাড়া অন্য কোনো আউলিয়ার, অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। আমি অনুসরণ না আল্লাহকে ছাড়া, আমি হানাফি, শাফি, মালিকি, বুখারি একে অনুসরণ করতে কেন যাব আমি? আল্লাহ বলছে কইরো না, আমি আল্লাহর কথা মানবো। আমি মোল্লার কথা মানতে যাব কেন? মোল্লা কি আমার হাসের মাঠে বাঁচাবে? সে নিজে তার কি অবস্থায় সেটাই তো সে জানে না। সে আমারে কি ঘোড়ার ডিম বাঁচাবে? তো আমি মোল্লার কথা কেন শুনতে যাব? আমার কি পাগলা কুত্তা কামড় দিছে নাকি? আমি তো বুঝি না। এত এত আয়াত থাকার পরে আমি কেন এই তাদের ট্রাপে পড়তে যাব? আমি সূরা ইউসুফের 40 আয়াতে আল্লাহ কি বলছে যে ইন্নিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম হচ্ছে কেবল আল্লাহর, বিধান হবে শুধু আল্লাহর। আমি আল্লাহর ছাড়া এই তারা ইজমা করে এই লক্ষ লক্ষ হাদিস ঘেটে ইজমা বানাবে, কিয়াস বানাবে। ইজমা কিয়াস করে তারা বলবে কুরআনে আছে নামাজ পড়িয়ে বেতন নেওয়া জায়েজ নাই, হারাম। ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ নাই, হারাম। মজিঙ্গিরি করে টাকা নেওয়া জায়েজ নাই, হারাম। হাদিসেও আছে তাই, কিন্তু আমরা সবাই মিলে ইজমা করছি, সকল মোল্লা মিলে ইজমা করছি হালাল। কেন? আল্লাহ বলছে হুকুম হবে শুধু আল্লাহর। আল্লাহ যেটা অর্ডার দিছে সেইটাই। আল্লাহ যদি হারাম বলে হারাম। সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে নবী কে বলছে যে তুমি স্ত্রীদের খুশি করার জন্য হালাল জিনিসকে হারাম করছো? এত বড় সাহস নবীর! তুমি ভুরুকুঞ্চিত করছো, এত বড় সাহস! নবীকে আল্লাহ থ্রেট করে, আর আমি আল্লাহর কাছে তো মশা মাছি। নবীকে এত সম্মান করছে, এত মর্যাদা দিছে, সেই নবীকে আল্লাহ থ্রেট করে। ভুরু কুচকাইছো তুমি হালাল জিনিসকে হারাম করছো। সূরা আহজাবের 37 আয়াতে বলছে তুমি মানুষকেও ভয় করছো, তোমার উচিত ছিল আল্লাহকে ভয় করা। নবীকে থ্রেট করতে পারে। আর সূরা আনামে তো নবীকে বলছে যে আমার এই সূরা ইউনুসে যে এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, যদি আমি এটা একটু চেঞ্জ করি আমি ভয়ঙ্কর দিনের কঠিন শাস্তির ভয় করি। তো নবীর যে এখানে মানে এত ভীতু, ভয়ার্থ সে, আমি আল্লাহর কাছে কি মশা মাছির চাইতেও তো অধম। আল্লাহ তো বলছি যারা এই কুরআন শুনবে না, মনোযোগ দিয়ে শুনবে না, মানবে না, তারা নিকৃষ্ট পশুর চাইতে অধম। যাই হোক, মূল পয়েন্ট হচ্ছে নবীকেই আল্লাহ থ্রেট করতে পারে, সেইখানে আমি কে রে ভাই? আমি তো নবীর পায়ের নখের যোগ্য না, আমাকে তো কানসা গরম করে দিবে আল্লাহ। মানে কত সাহস এদের! রাসূলের দায়িত্ব কি ছিল? এই যে এরা বলে
যে রাসূল এই যে এত লক্ষ হাদিস দিছে, রাসূলের দায়িত্ব কি হাদিস দেয়া ছিল? কি ছিল রাসূলের দায়িত্ব? কোরআনে নাই? কি বাদ আছে? কোন প্রশ্ন আসবে আপনার এই রিলেটেড, রিলিজিয়ান রিলেটেড? কোনটার উত্তর নেই? আমি তো এমন কিছু খুঁজে পাই না যেটার উত্তর আমি পাচ্ছি না কোরআনে। 99 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া রাসূলের উপর দায়িত্ব নাই। এটা কি আয়াতকে আমি বানাইছি ভাই? আপনারা বলেন, এই আয়াতকে আমার বানানো আয়াত? আল্লাহ তার রাসূল সিলেক্ট করে রাসূলের ডিউটি কি সেটা বলে দিছে যে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া তোমার আর কোনো রেসপন্সিবিলিটি নাই। এরা ওই যে গতকালকে আমরা আলোচনা করলাম, এরা হাদিস বানাইছে, তলোয়ারি দিয়ে সমস্ত পৃথিবীতে কালেমা শাহাদাতের পতাকা উড়াইতে হবে, সব কোপায় শেষ করতে হবে। এটা নাকি রাসূলের দায়িত্ব ছিল? কোথায় রাসূলকে এই দায়িত্ব আল্লাহ কোথায় দিচ্ছে কোরআনে? আর যদি দিয়ে থাকে তাহলে তো এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সূরা নিসার 82 আয়াতে বলছে কোরআনে কোনো সাংঘর্ষিক আয়াত নাই। সাংঘর্ষিক আয়াত, এটা তো চ্যালেঞ্জ আল্লাহর। তো এরা বললে হবে নাকি? এরা গায়ের জোর আমি একটা কথা বলবে মেনে নিতে হবে কেন? আর মানে আচ্ছা, আনামে যাই, এটা যে করবে তলোয়ার দিয়ে ই করবে, কেমনে প্রতিষ্ঠা করবে সে? কাজ কি? সূরা আনামের 19 আয়াতে বলছে বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে, আর এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তো সে হচ্ছে সতর্ককারী। যাদের কাছে পৌঁছবে এই কুরআন ওহী করে রাসূলের কাছে পাঠানো হয়েছে কেন? তিনি যখন জীবিত ছিলেন তাদেরকে, এবং যখন মৃত্যুবরণ করবেন এই কুরআনের মাধ্যমে আমাদের সতর্ক করবেন। আমাদের তো ঘাড়ে ওই যে বললো যে তলোয়ার দিয়ে সব ইসলাম প্রতিষ্ঠা করবে, এইটা তো তাকে বলে নাই আল্লাহ। এই যে সূরা আনাম দেখালাম আপনাদের 19 আয়াতে, আপনি নিজে চিন্তা করে বলেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে সূরা জুমারের 23 আয়াতে আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছে উত্তম হাদিস। আর সূরা জাসিয়া 6 আয়াতে আল্লাহ বলছে আল্লাহ ও তার আয়াতের পরে আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? ভাই আমি বিশ্বাস করার কোনো যুক্তি খুঁজে পাই না। আপনি যদি একটা যুক্তি খুঁজে পান আমারে আপনি বলেন। আমি আমার মাথায় ধরে না এগুলা, কি বলে না বলে। আচ্ছা, আমাদের সাথে আছেন রজব আলী, আছেন শহীদুল ইসলাম। ভাই আপনারা বলেন তো, আমার মাথায় ঢুকতেছে না। এরা কি সুন্নত মানতে হবে, হাদিসও মানতে হবে? আমি কোরআনে সুন্নত যা পাইলাম, হাদিসও যা পাইলাম, আমি যা বুঝছি আপনাদের সাথে তো শেয়ার করলাম। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা একটু ধরায় দেন তো।